ঠিলে দুইয়ে দেব গাছ কাটতে যাব, খাজুর গাছে চমর রয়েছে তোরে আনিয়ে দেব, সন্ধ্যা না ঝাড়িয়ে আনিয়ে যাও নাই দিয়ে খাবো, ঠিলে দুইয়ে দেব গাছ কাটতে যাব। কতটি গান লিখেছেন আর কতটা সুর করেছেন? 1300 গান লিখেছি, 1300 গানেই সুর করেছি। ও ও তো যাও। আপনাদের জনপ্রিয় গান কোনটা কোনটা? জনপ্রিয় গান আছে ঠিলে দিয়ে দেব গাছ কাটতে যাব। এটা আপনার লেখা? আমার না, লেখা, আমি আমার সুর অনেকদিন করা। বাড়ি আসি, বাড়ি আসছি। ছিলে ধুয়ে দেবো কাজ করতে হবে। আমি আর কারণ লেখা গান গাইনি কোনোদিন। তারপর আম গাছে ডেলাম রেখে ডাকে। কোনটা কোনটা আপনার? ছিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, আম গাছে ডেলা আমার কি লাগে? আর কাঁঠাল আমার দৈনিক হাট বারে দাদি কাঁঠাল নাতি কয়। আচ্ছা আচ্ছা, দৈনিক হাট বারে। আচ্ছা, কত বছর বয়সে গান শুরু করেন? গান শুরু করি আমি 15 বছর বয়সে। আচ্ছা, শুরুটা কিভাবে? মানে 15 বছর বয়সে গান শুরু করলেন বা গানের জগতে শুরুটা আসলেন? শুরুটা হইলে আমি কিভাবে? বাবার বিছানায় শুয়ে শুয়ে বাবার কাছ থেকে আর কি গান শিখতাম। বাবা গান করতেন? আমি প্রথমেই আমার নিজের লেখা গান দিয়ে স্টেজ প্রোগ্রাম করি। আচ্ছা, কত সালে স্টেজে ওঠেন মনে আছে? বা আনুমানিক? আমার খেয়াল নেই, আনুমানিক আনুমানিক? আনুমানিক এখন থেকে তো মানে 40 বছর আগে। সেই মঞ্চটা কোথায় ছিল? সেই মানুষটা ছিল আমাদের এই তিলকড়ি প্রাইমারি স্কুল। কি প্রোগ্রাম ছিল যে? এটা স্বাধীনতার প্রোগ্রাম ছিল। খুলনা বেতারে কত সালে আপনি তালিকাভুক্ত হন? 85 সালে। এই পর্যন্ত কি কি আপনি অর্জন করছেন? সনদ, সম্মাননা? আমরা সম্মেলনে মানে যশোরের নৃত্য বিতানটা একটা গণিত সম্মেলন দিয়েছে। আর তারপরে শিল্পকলা একাডেমিতে দিয়েছে, কোথা কোন শিল্পকলা? নাগরা শিল্পকলা। আর রাজশাহী ইউনিভার্সিটি ফোকলোর গবেষণা কেন্দ্র থেকে দিয়েছে। হ্যাঁ, আর রাজশাহী কি বললেন? রাজশাহী ফোকলোর গবেষণা কেন্দ্র থেকে গণিত সম্মেলন দিয়েছে। এই এই হ্যাঁ, আচ্ছা, আরও পাচ্ছি ছোটোখাটো সম্মেলন মেলা। জি জি। কিন্তু সেই কত বছর ধরে আপনি গান গাচ্ছেন? 15 বছর বয়স থেকে যদি গান শুরু করেন, এখন বয়স 70, ওই হিসেবে যা হয় তাই তো? 55 বছর। 55 বছর আছে। আপনার ছেলে মেয়ে কত? আমার 2 মেয়ে, ছেলে নেই। 2 মেয়ে, বিয়ে দিচ্ছেন না? বিয়ে দিয়েছে। এখন আপনার দিনকাল কেমন কাটছে? বা এখন তো আর গান করেন না, গান গাইতে? না, গান গাইতে পারি না, ওই স্টপ করিয়ে মোটামুটি এখন অসাল হয়ে গেছি। স্টপ করেন কত সালে? আজ থেকে 4-5 বছর আগে, 5 বছর আগে। 20-21 সালে? 20 20 সালে স্টকের পর আর গান গাইতে? না 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 আর মঞ্চ ওঠেন তাই তো? না, এখন এই যে গান গাইতে পারেন না বা মঞ্চে উঠতে পারেন না, এই জন্য কি আপনার কি খারাপ লাগে কিনা? বা খারাপ তো লাগেই। বা এরকম মনে হয় কিনা যে আমি যদি সুস্থ সবল থাকতাম? হ্যাঁ, তা তো মনে যেহেতু হয়। আপনার গান আপনার কি নেশা হিসেবে নিয়েছিলেন না পেশা হিসেবে? আমার গান নেশা ফেশা দুটোই ছিল সব। মানে আমি গান ছাড়া থাকতে পারতাম না। গান সবসময় গান লিখতাম আর সুর করতাম আর গাতাম। গান ছাড়া থাকতে পারতেন না? না না, বিয়ে করেন কত সালে? বিয়ে করেছি আমার বয়স তখন মনে হয় 26 বছর। কিন্তু আমার বিয়ে তো দুটো, মানে প্রথম স্ত্রীর সন্তান হয়নি, তারপরে বিয়ে করে তার 2 সন্তান হয়েছে, তারপরে সেই স্ত্রী মারা গেছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি মানে কেমন আছেন? বা দিনকাল স্টক করার পর যে আর মঞ্চে গান গাইতে পারতেছেন না, মঞ্চে গান গাওয়া মানে তো আপনি কিছু সম্মানিত পেতেন তাই না? পারছেন না, গান গাইতে পারছেন না। হ্যাঁ। তো এই যে এই সময়টাই যে বেশ কয়েকটা বছর তাই না, বেশ কয়েকটা বছর আপনি তাহলে আর কেমন আছেন বা সংসার কীভাবে চলছে? সংসার চলতেছে, ওই মেয়েরা কিছু কিছু দেয় আমারে, আর ওই সামান্য একটু জমি আছে, তারপর ভাগে জায়গা দিয়ে মেয়েরা সহযোগিতা দেয় না? মেয়েরা সহযোগিতা দেয়। আপনি স্ট্রোক করলেন, তারপরে আপনার চিকিৎসার জন্য যে ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা করা, ওষুধপত্র কেনা, এটা কীভাবে আসলে সমস্যা হচ্ছে? বা এটা এই সংস্থানের জন্য আপনার কষ্ট হচ্ছে কিনা? আমার তো কষ্ট আছে, এবং এখন আমি আর এরকম টাকা ম্যানেজ করতে পারতেছি না, এই জন্য খুব কষ্ট আছে। মেয়েরা কিছু কিছু দিয়ে দিচ্ছে, তাতে সংকুলন আসছে না। আচ্ছা আচ্ছা, তো এখন এই পরিস্থিতিতে আপনি কী চান, কী আশা করেন?
এই পরিস্থিতিতে আছে সরকার আমার যদি কোনো একটা সাহায্য সহযোগিতা করতো, সরকারি সহায়তা, তাই তো? সরকার সহায়তা, কার দৃষ্টি আকর্ষণ করেন সেক্ষেত্রে? সাথে পারেন সাংস্কৃতিক মন্ত্রী। আপনার কোনো আকাঙ্ক্ষা নাই যে আমি এই বয়সে আবার অন্তত মৃত্যুর আগে যে টেলিভিশনের পর্দায় বা ঢাকা শিল্পকলা একাডেমিতে একটা গান গিয়ে দিই? না না, আমার ওরকম কোনো জ্ঞান নেই, কারণ আমি পারবো না তো। আচ্ছা আচ্ছা। ওই দুর্দশা করে কোনো লাভ নেই। আচ্ছা, আপনার কি কোনো সাইড কি বাম সাইড করে গেছে। বাম সাইড প্যারালাইজ না? মানে আপনার আশা বা ইচ্ছা থাকলেও আপনার শারীরিক যে সক্ষমতা হ্যাঁ, আছে তাতে আর সম্ভব তাতে না। আর সম্ভব না। বাম পাশ না? হ্যাঁ, এবং চোখ নষ্ট হয়ে গেছে, চোখ দুটোই অপারেশন করা, ডানিটা করেছি আর বারটা করতে হবে। স্ট্রোকের পর থেকে এই প্যারালাইজ। টাকার অভাবে হচ্ছে না। টাকার অভাব আছে, চোখে কম দেখেন? হ্যাঁ, অনেক কম দেখা, মানে খুব ঝাপসা দেখি। যত যশোরাঞ্চলের এই যে আঞ্চলিক গান, লোকগান, এটা তো মানে আপনার মাধ্যমেই বেঁচে ছিল বা মানুষের মধ্যে অনন্তকাল বেঁচে থাকবে। এর রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি চান কিনা? তা তো অবশ্য চাই রাষ্ট্র। এখন বাড়ি ঘরেই থাকেন, বেরোতে পারেন না, তো সময়টা কাটাতে হবে। ওই যে টিভি মুভি দেখে একটু কাটাই, এখন মূলত আপনার আর্থিক সাহায্য দরকার, আর্থিক সাহায্যের দরকার। এটা বড় প্রয়োজন আর কি। হ্যাঁ। এই মুহূর্তে কি ছোট করেও কি আপনি একটা লাইন, একটা গানের একটা লাইন তুলে দিয়ে করা সম্ভব হবে? তা হবে না তো। একটু যদি বলতেন। তুলিয়ে দুইয়ে দে বউ গাছ কাটতে যাবো, খাজুর গাছে সমরবার রয়েছে তোরে আনিয়ে দেবো। একটা ছিলে ধুয়ে দেবো, এই গানটা তো আপনার মানে এই গানটা অনেক পপুলার, অনেক জনপ্রিয়। এখনও বিশেষ করে শীতকালে যখন খেজুর গাছ রস আহরণ করে তখন গাছিদের মুখে মুখে বা অনেকের মুখে মুখে ধরে যে ছিলে ধুয়ে দেবো গাছ কাটতে হবে, এই গানটা যদি একটু শোনাতেন ছোট করে। তুলিয়ে দুইয়ে দে বউ গাছ কাটতে যাবো, খাজুর গাছে সমরবার রয়েছে তোরে আনিয়ে দেবো, সন্ধ্যা না ঝাড়িয়ে আনিয়ে যাও না দিয়ে খাবো, তুলিয়ে দুইয়ে দে বউ গাছ কাটতে যাবো। আমি 1300 গানের গীতিকার, সুরকার ও শিল্পী। একসময় এই সমস্ত গান দিয়ে আমি যশোর খুলনা অঞ্চলে মঞ্চ কাঁপাতাম, কিন্তু এখন আমি অঞ্চলে পড়ে আছি, এখন আর আমি কিছু করতে পারি না। এখন আপনি কি চান? এখন আমি চাই কিছু সাহায্য সহানুভূতি কার কাছে চান? সরকারের কাছে। আমার নাম অনিল হাজারিকা, আমি এই 1300 গানের লেখক এবং সুরকার, এবং আমি নিজেই গাইতাম। একসময় আমি সারা বাংলাদেশে ঘুরেছি, এবং যশোরের আঞ্চলিক গানে আমি ছাড়া আর কেউ ছিল না। আঞ্চলিক গানে আমি একসময় মঞ্চ কাঁপাতাম, কিন্তু এখন আমি অসহায় অবস্থায় সরকারের কাছে কিছু সাহায্য অনুভূতি চাই। আজ থেকে 5 বছর আগে স্ট্রোক করিয়ে অচলে গেছি আমি, এখন গান টান আর করতে পারি না, আমার কোনো আয়ের উৎস নেই। আমি সরকারের কাছে একটা আবেদন করি যে আমি মৃত্যুর আগে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেখে যেতে পারি যাতে। কি আর জান